সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে খুব দরকারি একটা কাজ করব। অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মনে আছে? মিশো থেকে এগুলো কিনেছি। হ্যাঁ, এইগুলো সব মিশো থেকে কিনেছিলাম। কিচেনটার একটা ছোট্ট মেকওভার করব বলে। কিচেনটা আমার বড্ড ছোট, মেকওভার কথাটা বলাটাও ভুল হচ্ছে। মানে কি মেকওভার করব এত ছোট কিচেনে, কিছুই বুঝতে পারি না। তবুও জিনিসপত্র তো অনেক থাকে আর সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, তারই একটা ছোট্ট করে ব্যবস্থা করেছি আর কি। এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম আমি, ওটা একটা দেখলে, আর এই যে এই একটা, কি সুন্দর না? 3 থাক। খুব পছন্দ হয়েছিল দেখে, ভাবলাম যে একটু চেঞ্জ করি, তাই জন্য এগুলো নেওয়া। তো চলো শুরু করছি। তবে ভিডিওটা আগে কিছুটা করে নিলে কাজটা ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, শুরু তো করে নিয়েছি। এখানে যত জিনিস দেখতে পাচ্ছ না, এগুলোকে সরাতে হবে। সরিয়ে নিয়ে ভিডিওটা স্টার্ট করলে ভালো হতো, সেটা তো করা হয়নি, এখনই করছি। কত জিনিস দেখো, আমি একটা মাত্র মানুষ। আমি এমন অনেক সিঙ্গেল মানুষ দেখেছি যারা মেসে থাকে বা কোনো হস্টেলে থাকে, খুব গোনা কয়েক কিছু জিনিসপত্র তারাও রান্নাবান্না করে খায়। কিন্তু যখন বাড়ি শিফট করতে হয় বা কিছু করতে হয়, হয়তো 2টো ট্রলি আর একটা ব্যাগের মধ্যে সমস্তটা চলে গেল। আমিও রেন্টে থাকি, এখানটা মেস নয় বাট রেন্টের বাড়ি এটা। এখান থেকে আমি যখন যাব, আমার এত জিনিস হয়ে গেছে আমি জানি না। তখন কি আমি একলা কি করে সামলাবো জানি না। আর আমাকে হেল্প করার মতন কেউ নেই, সবটা আমাকে করতে হবে। এখানেও সবটা আমি একাই করেছিলাম। আবার যদি কখনো হয় এখান থেকে আমাকে অন্য কোথাও শিফট করতে হবে, অন্য কোনো ঘরে, কারণ বাড়িওয়ালা আজ থাকতে দিচ্ছে, কাল থাকতে নাও দিতে পারে, এখন জানি না কি হবে। তো চলো, আমি না একটা কাজ করি, এগুলোকে আগে সরাই। কত জিনিস দেখো, রাখার জায়গা হচ্ছে না আমার ঘরে। এই দেখো, এটা সরালাম। ভিডিওটা একটু লেন্দি হবে, দেখে নিও। প্রথম প্রথম যখন এই ফ্ল্যাটে আসি, তখন ওই কর্নারটা জিনিসপত্র রাখার জন্য এটা কিনেছিলাম। অনেকদিন কাজ দিয়েছে, তবে এটাকে এখন পরিষ্কার করে তুলে রাখবো, পরে কখনো দরকার লাগলে আবার বের করব। আর এখানে রয়েছে আমার তেল ফেল কি কি সব রয়েছে এগুলো। চলো, ভাবছিলাম যে ভিডিওটা বন্ধ করে দিয়ে এই কাজগুলো করে নেবো, বাট অসুবিধা নেই, সরানো হয়ে গেছে। জাস্ট একটাই কাজ এখন করব, সেটা হচ্ছে এখানকার এই জায়গাটা একটু ক্লিন করব। পরিষ্কারই আছে, তবে একটু ধুলো হয়ে যায়, কারণ ওগুলো তো রোজ রোজ আর সরিয়ে মোছার সময় বা সুযোগ কোনোটাই থাকে না। মাঝে মাঝে করি, একটু ময়লা হয়েছে সেটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি। একটা ভিজে কাপড় নিয়েছি, দুবারে করবো। এই কাপড়টা দিয়ে আগে করে নিই, তারপর আর একটা পরিষ্কার কাপড় দিয়ে করবো। চলো, এই কাপড়টা নোংরা হয়ে গেছে, আর একটা ভেজা কাপড় আছে, এটা দিয়ে করে নিলেই হয়ে যাবে। একদিন এই সুইচ বোর্ড গুলো মুছতে হবে, কারণ রান্না করতে করতে ময়লা হাতে সুইচ বোর্ডে হাত দেওয়া হয় কিচেনে, সুইচ বোর্ড গুলো নোংরা হয়েছে। 2024 সালে এইগুলো করেছিলাম, তোমাদের ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম। এই যে জিনিসপত্র রাখার জন্য এগুলো দেওয়ালে হ্যাং করা, 1 2 3 এটা করেছিলাম। আর একটা ব্যাক সাইডে আছে যেটা ঝুলে পড়েছে, অনেকে এটা দেখে ভয় পেয়ে যায় ভেঙে কখন পড়ে যাবে, এখনো পড়েনি, ঠিকঠাক আছে। আর আমি কিছু করিও নি, ওটা যেমন দেখেছিলে হ্যাং তেমনই হ্যাং করা রয়েছে, আমি কিচ্ছু করিনি, কোনো সাপোর্ট আলাদা করে দিইনি, ওরমই ঝুলছে। আর এই বাসন রাখার একটা করেছিলাম মিস্ত্রি ডেকে, অনেক বড় কাজ ছিল। সো যাই হোক, আর চলো, জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবারে এগুলোকে প্লেস করবো। এটা কোথায় রাখবো জানো? এইখানটা রাখবো, এই যে দেখছি এটা এখানে রাখলে এরপর এটা এখানে রাখতে হবে। বাহ, একদম ফার্স্ট ক্লাস। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই। এই দেখো, এই রকম হলো, এই স্পেসটা ফাঁকা হলো। তবে হ্যাঁ,
এটা আনাতে একটা প্রবলেম হলো, আমার গ্রাইন্ডারটা ওইটার উপরে থাকতো, গ্রাইন্ডারটা রাখা এখানে আর হবে না, নিচে রাখতে হবে, ওটা ওখানে রাখা যাবে না। দাঁড়া একটু চেঞ্জ করে দেখি কি হবে, এমনি রাখলে কি হয়। বাহ, এটাই ঠিক আছে, কি বলো? এটাই বেস্ট লাগছে, ইকুয়ালি জায়গাটা আসলো, এটাও এদিকে এটাও এখানে। সো চলো এবারে তাহলে আমি কাজ শুরু করি। কি করব জানো, এইগুলোকে ময়লার হাত থেকে বাঁচাবার জন্য কিছু তো করতে হবে। এগুলো সব আমি কি করেছি বলতো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, জানি না কেউ দেখেছো কেউ হয়তো দেখোনি। কাঠে ঘুণ ধরে, তো তো ঘুণ যাতে না ধরে তার জন্য একটা সলিউশন থাকে, সেই সলিউশনটা কিনে আমার ঘরে রাখা রয়েছে, যেটা আমি বক্স খাটের যে প্লাইবোর্ড রয়েছে তাতে দিই। সেইটা অ্যাপ্লাই করে 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে, খুব ভালো করে শুকিয়ে দিয়েছি। আর চিন্তা নেই, বছরে একবার করে এই কাজটাই আমাকে কন্টিনিউ করতে হবে। এইবারে আমি কি করছি দেখিয়ে দিচ্ছি। টিস্যু পেপার নিয়েছি, ঠিক আছে, টিস্যু পেপারটাকে এরকম করে ফোল্ড করলাম, ইকুয়ালি ফোল্ড করব, করে এই যে এটার মধ্যে রেখে দিলাম। এটা করলে কি হবে জানো তো, এই যে এটা কিন্তু আর পড়বে না, এটা এখানে আটকে গেল। এর মধ্যে তেল ফেল যদি কিছু পড়েও, পড়বে না তবুও যদি তেল টেল কিছু পড়ে তাহলে এর মধ্যে পড়বে। তো এটা আমি এখানে রাখলাম, অ্যান্ড এটাকে আমি সিঙ্গেল ফোল্ড মানে সিঙ্গেল টিস্যু দেবো না, টিস্যুটা যেটা আমি দেবো সেটা ডাবল টিস্যু দেবো। সো এই যে দেখো আর একটা টিস্যু চলে যাচ্ছে দুটো দিয়ে। কিচেনে আমার টিস্যু পেপার থাকে সব সময়, খুব একটা দরকার লাগে না, তবে এই সমস্ত কাজে আমার টিস্যু পেপারটা দরকার লাগে। আর এগুলো সব কিচেন টিস্যু। ওকে চলো ডান। এবারে কি করছি দেখো, আমি এগুলোর মধ্যেও টিস্যু পেপার রাখছি, রাখার দরকার নেই যদিও, ঠিক আছে থাক, ওখানে টিস্যুটা দিলে না থাকবে না, যাকে টিস্যুটা এখানেই বিছিয়ে দিই। ফোল্ড যখন করা হয়ে গেছে আর ভেতরে রিটার্ন রাখার দরকার নেই। এই যে দেখো 1 প্যাকেট কিনে রাখা রয়েছে, টিস্যুগুলো আমার এই কাজেই লাগে, আদারওয়াইজ আর কোনো কাজে কিচেনে টিস্যু লাগে না। ওকে সো এবারে কি করব, কোন জিনিস রাখবো, আমার কাছে আরো দুটো জিনিস আছে দেখাই তোমাদের। এই দেখো এইগুলো সব কিনেছি মিশো থেকে, খুব দরকারি আর কাজের জিনিস। এটা হচ্ছে অয়েলটা স্প্রে করার জন্য, এখান থেকে স্প্রে করলে বেরোবে। কম তেলে রান্না করতে হলে তখন এই স্প্রেটা ইউজ করতে হবে, আর চাইলে এখান থেকে তেল এমনি করে ঢালাও যাবে। এটাকে ভালো করে ওয়াশ করে রাখা, এর মধ্যে এখনো তেল ঢালা হয়নি। চলো এখন ঢেলে দিচ্ছি। এই দেখো এটা কি তেল, এটা সর্ষের তেল, ঢালবো না। এর মধ্যে আমি হোয়াইট অয়েল মানে রাইস ব্র্যান অয়েল যেটা আমি ইউজ করি সেটা ঢালবো, সেটা এখন কম আছে এর মধ্যে। সো আমি এর মধ্যে এইগুলোকে সাজাচ্ছি। আর এটা কি বলতো, এই দেখো এটা হচ্ছে সিলিকন ব্রাশ, এটা অয়েল ব্রাশ বলে, এটা প্লাস্টিকের, ওটা কিন্তু কাঁচের ছিল। এই রয়েছে, তুমি হয়তো অমলেট বানাবে অল্প তেলে, অয়েল একটুখানি ব্রাশ করলেই হয়ে যাবে। সো এটা দিয়ে ব্রাশ করে দাও, আবার এখানে রেখে দাও, বা চাইলে ওটা দিয়ে স্প্রে করে দাও, এটা কম তেলে রান্না হবে আর কি। এগুলো আমি এখানটা সাজিয়ে রাখছি, এগুলো এখন ইউজ করা শুরু করিনি। আচ্ছা মেন যেগুলো রাখার, এর মধ্যে এগুলো তো ঢুকছেই না। এই দেখো এগুলো ভেবেছিলাম আমি এর মধ্যে রাখবো, কিন্তু এর মধ্যে এটা ঢুকছেই না, খুব মুশকিল হলো। তো এগুলোকে আমাকে এখানে রাখতে হবে, এই যে টপ ফ্লোরে। এগুলোও সব অনলাইনে কেনা, তেলের জারগুলো দেখো কি সুন্দর, আগে অন্য ছিল, সব নষ্ট হয়ে গেছে, বাতিল করে দিয়েছি, দিয়ে এগুলো কিনেছি। জাস্ট এটাকে এরকম করে তুলবে আর এই যে তেল পড়বে, সুন্দর না? রান্না বান্না ছাই করি না, কিচেন তো কিচেনের মতন লাভারিস পড়ে থাকে। চলো হলো, এখানে দুটো জিনিস রাখলাম। এবারে হচ্ছে এইগুলো,
দাঁড়াও, এটা কি বলো তো? সয়া সস। এটা ডেট আছে কি 16/11/2026 অব্দি। ডিব্বাগুলো ইউজ করে রেখে দেওয়া, রেখে রেখে ধুলো পড়ে গেছে। সয়া সস তো রোজ লাগে না। যাই হোক, একটু পরিষ্কার করে মুছে নিয়ে এগুলোকে এখানে রাখছি। এটা হচ্ছে হোয়াইট ভিনিগার। এইগুলোকেই রাখবো। আর ওই যে প্লেটটা আছে না, তোমাদেরকে দেখাচ্ছি, প্লেটটা নষ্ট হয়ে গেছে। এটা হানি, এখানে থেকে কিছু জিনিস নামাবো। এটা হচ্ছে চিলি সস, অরেগানো, অরেগানো কি বলে আমি জানি না। এটা হচ্ছে চিয়া সিড, কিনে রাখা, খাওয়ার হয় না, কবে খাবো জানি না। ওকে, এটা হচ্ছে নরের শেজওয়ান সস। এটাও কিনেছিলাম একটা রান্না করব বলে, একটুখানি করে খাওয়া হয়েছে। এখানে রয়েছে ক্যাচ ব্ল্যাক পেপার, সব আছে, নেই কিছু নেই এমন আমার কাছে নেই, সব আছে। হ্যালো, আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে নিতে হবে, সেটা হলো এটা। এই দেখো, এটা হচ্ছে ক্যাচের স্প্রিংকলার চাট মশলা, এটাও আছে। কিছু চাটফাট বানিয়ে খাওয়া হয়নি, কিন্তু চাট মশলা আমার ঘরে রয়েছে। আচ্ছা, এটা দেখো, এটা রয়েছে মাস্টার চাউয়ের চিলি অয়েল। এটাও কিনেছিলাম, একটা খাবার বানাবো বলে রাখা রয়েছে। এটাকে কোথায় রাখি? এখানে। এটার সাথে তো তোমরা সবাই পরিচিত। বর্ষাকালে জিনিসপত্রগুলো যেন কেমন একটা ইউজ না করলে সাদা সাদা হয়ে যায়, খুব বিচ্ছিরি হয়ে যায়। এটাকে কোথায় রাখি? এই রাখি এখানটায়। ওকে, এই দেখো, আসল জিনিসটা তো ভুলেই গেছি। এই যে তেলের ডাব্বাটা, আমি জানি এটাতে রিফাইন অয়েল আছে, ভাবলাম স্প্রে বটলটায় ঢেলে দেবো, কিন্তু এটা তো স্প্রে বটলে ঢালা যাবে না, এটাতে তো সরষের তেল আছে। সো এটাকে এইটাতে রাখলাম। এগুলো এখান থেকে সরাই, কারণ এগুলো রেগুলার ইউজ হয় না। আমাকে দেখবে বাচ্চাদের মতন কিছু কাজ করি। বাচ্চারা যেরকম দেখবে ছোটবেলায় আইসক্রিম খাবে, আইসক্রিমের কাঠিটা রেখে দেবে খেলবে বলে। আমিও আইসক্রিম খেয়েছি, তবে আইসক্রিমের ডাব্বাগুলো রেখে দিয়েছি। কি কি ডাব্বা দেখো, আরো ছিল, ফেলে দিয়েছি। এই দেখো, এটা তো মাটির, আবার চিনে মাটির আওয়াজ পাচ্ছে। এটা আবার চিনে মাটির ওয়াডিলালের কুলফি আইসক্রিম ছিল, উইথ লিড। ফেলা যায় বলো তো? এই দেখো, ছোট্ট একটা হান্ডি, এটাও মনে ওয়াডিলাল না, এটা ক্রিম বেলের, এর মধ্যেও কুলফি এসেছিল। আমি এটা কি ভেবে রেখেছি জানো? আমি এটা এইভাবে রেখেছি যে এটা রাখা থাক, কখনো আমি এর মধ্যে কুলফি জমাবো। কারণ এককালে আমি একটা কুলফি বানিয়েছিলাম, ও বহু বছর আগে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দারুণ টেস্ট হয়েছিল, ভেবেছিলাম আমি কুলফি বানাবো এতে, তাই রেখে দিই। ডাব্বাটা খুব সুন্দর, কুলফি বানানো 2-3 বছর হয়ে গেছে এটা রাখা আছে, তবে খুব কিউট। এর মধ্যে আচার, নুন এগুলো রাখা যাবে। ওকে, সো হয়ে গেল। চলো, এই দেখো কি কি রাখছি আমি কিচেনে গুছিয়ে, খালি তোমরা দেখতে যাও। নারকোল তেল, আমার ঘরে জায়গা নেই, এটা কিচেনে, এটা রান্নাঘরে রাখলেও, এই সরি বাথরুমে রাখলেও হয়। সো ওটা রেখে দিচ্ছি বাথরুমে। আচ্ছা চলো, এখান থেকে কিছু জিনিস আমি নামিয়ে দিই, তাহলে বাকি জিনিসগুলো ওপরে রাখতে পারবো। এই দেখো, আচ্ছা দাঁড়াও, আমি আগে ভিডিওটা এখন শেষ করি, ঠিক আছে? পুরোটা গুছিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শুধু শুধু ভিডিওটা লম্বা। তো দেখো হয়ে গেছে গোছানো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। ফ্রন্টে আমাকেই বেশি দেখা যায়, এগুলো কম দেখা যায়। তো এই যে দেখো আমার সাইড স্টোরেজগুলো কি সুন্দর করো, ওপরে শুধু কাঁচের গ্লাস
তোমরা দেখে ভাববে মনে হচ্ছে ড্রিঙ্ক করে, না আমার এরকম ধরনের গ্লাস কালেক্ট করতে খুব পছন্দ। তাই জন্য দেখো এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছ এটা 1 পিসই রয়েছে, শরবতের গ্লাস একটাই ছিল, একটা নিয়ে চলে এসেছি। কিছু গ্লাসেস এখানে রয়েছে, আমার খুব পছন্দ এগুলো। এখানেও কিছু জিনিস রয়েছে দেখো কাঁচের, এই যে শরবত টরবত খাওয়ার জন্য, এগুলো সব কিনে কিনে কালেক্ট করে রেখেছি আমি, খুব একটা ইউজ এগুলো করা হয় না। আচ্ছা, তার নিচে এটা তো ছিলই, তবে আলাদা করে সাজালাম। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে এইটা, এই যে দেখো এখানে কিন্তু এখনও স্পেস রয়েছে, আমি চাইলে এখানে আরও কিছু রাখতে পারি, চাইলে এটাও রেখে দিতে পারি, রাখিনি। আর এখানে দেখো এটা পুরো ভরে গেছে, বিভিন্ন ধরনের স্পাইস অ্যান্ড অয়েলস রেখেছি। আর এই যে এখানে আমার এখানে স্পুনসগুলো রয়েছে, এই স্পুনগুলো দেখেছো হয়তো, ভিডিও বানানোর জন্য ইউজ করি, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম 4 রকমের স্পুন। সো এর মধ্যে রয়ে গেল এটা, আর এখানে একটা এক্সট্রা অয়েলের বটল রয়েছে, ব্যাস এইটুকখানি। ছোট কিচেন, এর থেকে বেশি ভালো কিছু আর এখানে করা যাবে না। সো এই হলো আমার কিচেন মেকওভার, ছোট্ট করে। অনেক দিন দিয়ে এটা করার ছিল, আগে তো কিনে এনে রাখা ছিল 1 মাস মতন, তারপরে সেটা একদিনকে প্যাক খুলে তোমাদেরকে দেখালাম, আমিও দেখলাম। তারপরে পড়েছিল অনেক দিন, তারপরে ওটাতে ওই কীটনাশক যে স্প্রে করা হয় সেটা করলাম, সেটা করার পর শুকনো হতে সময় লাগবে 1 দিন বা 2 দিন, সেটা মনে হয় 15 দিন রাখা ছিল। বাট ফাইনালি আজকে একটু সময় পেলাম, যেহেতু জিম যাইনি তাই ভাবলাম কাজের কাজগুলো আগে করে নিই। না আজকে জিম যাইনি বলে ভিডিও এক্সারসাইজও করিনি, এক্সারসাইজের ভিডিও তো হবেই না যেহেতু করিনি। ভাবলাম এক্সারসাইজ করে টায়ার্ড হয়ে যাই, তারপর আর কোনো কাজ হয় না, আজকে এক্সারসাইজ না করে অন্য কাজগুলো করি। তবে একটা কপালভাতি ব্যায়াম করেছি, তার ভিডিও হয়তো তোমরা দেখে নিয়েছো, যাই হোক দেখে থাকলে তো ভালো, না যদি না দেখে থাকো তো পরে দেখতে পাবে। তারপরে ভাবলাম এই কাজটা করে নিই, অনেক দিন দিয়ে এটা পেন্ডিং পড়ে রয়েছে, এই কাজটা আমার করা হচ্ছে না। সো আজকে করলাম। চলো, আমার এই জায়গাটা ফাঁকা হলো, এইখানটা রাখা ছিল, ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি ফাঁকা হলো। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, পুরোটা দেখাতে গেলে তো বড়ই হবে ভিডিও, কষ্ট করে দেখো, যতটা দেখতে ইচ্ছা হবে দেখো, আর দেখার পরে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বলতে গিয়ে বললাম সুখে থেকো, যাই হোক সুখে থেকো, টাটা।